This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আমেরিকার 500% ট্যারিফের আঘাত আসার আগেই ভারত চেলে দিল দারুণ একটা কৌশল। ড্রাগনের বাধ্যবাধকতা হলো দিল্লির শক্তি। ট্রাম্পের ট্রেডওয়ার হয়ে গেল একদম ধূলিসাৎ। শত্রু দেশ চীন খুলে দিল ভারতের জন্য তাদের খাজানার দরজা। এই সীমান্তে একসময় বন্দুক তাক করা ছিল, এখন সেখান দিয়েই যাচ্ছে কোটি কোটি টাকার পণ্য। জিনপিং এর ইকোনমিক স্যারেন্ডারে কাঁপল ওয়াশিংটন। ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঝিঙে মাছ পর্যন্ত ভারতের পণ্যের চাহিদা চীনকে বানিয়ে দিল সবচেয়ে বড় গ্রাহক। সব পুরনো রেকর্ড একেবারে ভেঙে গেল। দুই বন্ধুর লড়াইয়ে তৃতীয় জনের লাভ। আমেরিকার ধাক্কায় ভারত সোজা চলে গেল চীনের কাছে, তাও আবার ভারতের শর্তে। জানুয়ারি 2026, নতুন বছরের সূর্য উঠেছে, কিন্তু বিশ্ববাজারে অদ্ভুত একটি নিস্তব্ধতা। কারণ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সেই প্রত্যাবর্তন, যেটা গ্লোবাল ইকোনমিক সার্চকে আটকে দিয়েছে। সবাই ভয় পাচ্ছে, সবাই চুপ করে আছে, কারণ ক্ষমতা হাতে নিয়েই ট্রাম্প সোজা বলে দিয়েছেন, ব্রিক্স দেশগুলি যদি ডলার ছেড়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করে তাহলে 100% ট্যাক্স বসবে। আর কেউ যদি রাশিয়া থেকে তেল কেনে বা আমেরিকার কথা না শোনে তাহলে সেই ট্যাক্স 500% পর্যন্ত পৌঁছতে পারে। আর এই ঘোষণা কোনো সাধারণ খবর ছিল না, এটা ছিল অর্থনৈতিক পারমাণবিক বোমার মতো। ভারতের এক্সপোর্টাররা যারা আমেরিকায় কাপড়, ঔষধ, সামুদ্রিক পণ্য পাঠিয়ে ব্যবসা চালাতেন, তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। সবাই একটাই প্রশ্ন করছিল, আমেরিকা যদি দরজা বন্ধ করে দেয় তাহলে ভারত তার মাল কোথায় বিক্রি করবে? কারখানা কি বন্ধ হবে? আর বেকারত্ব কি ঢেউয়ের মতো আসতে থাকবে? ঠিক এই ভয় আর অনিশ্চয়তার মাঝেই ভারতের জন্য আসে এমন একটি খবর, যেটা শুনে ওয়াশিংটন আর বেজিং দুই জায়গাতেই ঘুম উড়ে যায়। যখন সবাই ভাবছিল ভারত আমেরিকার সামনে মাথা নত করবে, ঠিক তখনই ভারত নিজের পণ্য বিক্রি করতে শুরু করে এক সিক্রেট বায়ারের কাছে, যার নাম শুনলেই আপনিও চেয়ার থেকে লাফ দেবেন যে হ্যাঁ, এই দেশটিকেই আমরা এতদিন সব থেকে বড় শত্রু বলে জেনে এসেছি। আজ সেই দেশই ভারতের ডুবতে বসা নৌকার মাঝি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন এখন একটাই, যে এটা সম্ভব হলো কিভাবে? আমেরিকার চাপের জবাব চীনের টাকায় কিভাবে দিল ভারত? আর এই চাল কি আগে থেকেই প্রস্তুত ছিল? মোদী সরকার কি আগে থেকেই চীন আর রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক থ্রিলারের স্ক্রিপ্টটা লিখে রেখেছিলেন? আর এই নিউজটা এখানেই থামে না, কারণ এখন আমরা সেই জায়গাতে ঢুকতে চলেছি যেখানে সংখ্যাগুলি কথা বলে। আর এই সংখ্যাগুলি কোনো গুজব নয়, এগুলি ভারতের বাণিজ্য মন্ত্রকের নিজের রিপোর্ট থেকে নেওয়া। এবার একটু মন দিয়ে শুনুন, কারণ এখানে এই পুরো ইকোনমিক থ্রিলারের আসল প্রমাণ লুকিয়ে আছে। এপ্রিল থেকে নভেম্বর 2025, ঠিক সেই সময়টা যখন ট্রাম্পের ট্যারিফ হুমকি সব থেকে জোরালো ছিল। সেই সময়ই যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। চীনে ভারতের রপ্তানি বেড়েছে পুরো 33%। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, পুরো 33% জাম্প হয়েছে। যখন বাকি বিশ্ব মন্দার কথা বলছে, তখন ভারত চীনের বাজারে ঢুকিয়ে দিয়েছে প্রায় $122 বিলিয়ন পণ্য। ভারতীয় টাকায় হিসাব করলে এই অঙ্কটা দাঁড়ায় 1 লাখ কোটি টাকারও বেশি। গত 4 বছরে এটাই ভারতের পক্ষ থেকে চীনে সব থেকে বড় এক্সপোর্টার বুস্ট। এখন একটু পেছনে ফিরে তাকান। একদিকে আমেরিকা, যারা ভারতীয় সবজি, মাছ আর সামুদ্রিক পণ্যের ওপর 50% পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বসিয়েছিল, যেখানে ফল কি হলো, যে আমেরিকার বাজারে ভারতীয় মাংস পণ্য বিক্রি প্রায় থমকে গেল। মাছ চাষি, এক্সপোর্টার সবাই চাপে পড়ে গেল। আর ঠিক তখনই চীন এসে বলল, এই মালটা আমাদের দাও। আমেরিকা যেটা ফিরিয়ে দিল, চীন সেটাই হাত বাড়িয়ে তুলে নিল। এটাকেই বলে আপদে সুযোগ। ভারত দেখিয়ে দিল, একটা সুপার পাওয়ার যদি দরজা বন্ধ করে রাখে, তাহলে আমরা আরেকটা সুপার পাওয়ারের পকেট থেকে নিজের লাভ তুলে নিতে জানি। এই যে $22 বিলিয়ন এক্সপোর্ট, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা। আমরা কারো দয়ায় বসে নেই। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আসল প্রশ্নটা এখন সামনে আসে, চীন ভারত থেকে আসলে কি কিনছে, চাল নাকি গম? নট এক্স্যাক্টলি। গল্পটা এখানেই সব থেকে ইন্টারেস্টিং হয়ে যায়। যে চীনকে গোটা পৃথিবী বলে বিশ্বের ফ্যাক্টরি, যে দেশ পুরো দুনিয়াকে ইলেকট্রনিক্স সরবরাহ করে, আজ সেই চীন নিজেই ভারতের কাছ থেকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিনছে। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই বাস্তব। ভারত থেকে চীনে ইলেকট্রনিক্স এক্সপোর্টে এমন গতি এসেছে যা আগে কখনো দেখা যায়নি। সব থেকে চমকপ্রদ তথ্যটা শুনুন। পপুলেটেড প্রিন্টেড সার্কিট বোর্ডস মানে পিসিবি, এই ছোট্ট একটা কম্পোনেন্ট যেটা মোবাইল, ল্যাপটপ, গাড়ি সবকিছুর ভেতরেই থাকে, এই পিসিবির এক্সপোর্ট আগে যেখানে ছিল মাত্র $0.3 কোটি, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে $92.2 কোটি। মানে 1 লাফে কয়েক গুণ বৃদ্ধি। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো চীনের বড় বড় ফ্যাক্টরিগুলি এখন ভারতীয়
পার্টস ছাড়া চলতেই পারছে না। এর সঙ্গে সঙ্গে চীন ভারত থেকে কিনছে তামা, অ্যালুমিনিয়াম, মশলা ইত্যাদি। যে দেশ একসময় আমাদের চোখ রাঙাতো, আজ সেই দেশ আমাদের লাল মরিচ আর তামা ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করছে। এটাই ভারতের ম্যানুফ্যাকচারিং শক্তির উত্থান, যেটাকে এখন চীন আর উপেক্ষা করতে পারছে না। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, চীন হঠাৎ এতটা আগ্রহী হলো কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভারতের এক গভীর কৌশলের ভেতরে। আর এই পুরো ঘটনাটির পেছনে যদি একটা শব্দকে বেছে নিতে হয়, তাহলে সেটা হলো স্ট্র্যাটেজিক অটোনমি, মানে নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত, কারো চাপের কাছে মাথা না নোয়ানো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বহুবার পরিষ্কার করে বলেছেন, ভারত কারোর ব্লকে বাধা থাকবে না, যে জায়গায় দেশের লাভ সেখানেই বাণিজ্য করবে। আর এই নীতিটাই এখন কাজে লাগছে। যখন আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপালো, তখন ভারত সোজা বলে দিল, আমরা সস্তা রাশিয়ান তেল কিনবো। আর কিনে শুধু নিজের দেশে ব্যবহার করেনি, রিফাইন করে ইউরোপেও পাঠিয়েছে। আর আমেরিকার আপত্তি, হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই ছিল, কিন্তু ভারত পেছায়নি। আর এখন যখন আমেরিকা ট্যারিফের ভয় দেখাচ্ছে, ঠিক তখনই ভারত চীনের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দিল। এটাই নতুন ভারতের নতুন পরিচয়। এটা আর সেই ভারত নয় যে নৈতিক বক্তৃতা শুনে সিদ্ধান্ত নেয়, এটা সেই ভারত যে রিয়েল পলিটিক্স বোঝে। আমরা জানি চীন আমাদের বন্ধু নয়, গালওয়ান আমরা ভুলে যাইনি, তাওয়াংও আমরা ভুলিনি। আজও আমাদের সেনা এলএসিতে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। কিন্তু এর মানে এই নয় যে চীন থেকে আমরা টাকা উপার্জন করা ছেড়ে দেব। যদি চীনের অর্থনীতি ধাক্কা খায়, যদি তাদের ফ্যাক্টরি চালাতে সস্তা আর ভরসাযোগ্য সাপ্লাই চেইন দরকার হয়, তাহলে ভারত সেই সুযোগটা অবশ্যই নেবে, আর সেই টাকাতেই নিজের সেনা শক্তিশালী করবে। এটাই সেই কৌশল যেটা চীন বছরের পর বছর আমাদের সঙ্গে করছে। সীমান্তে উত্তেজনা, কিন্তু বাণিজ্যে লাভ। আজ ভারত চীনকেই তার নিজের ভাষায় জবাবটা দিচ্ছে যে বিজনেস ইজ বিজনেস। এখন প্রশ্ন আসে, চীন এতটা বাধ্য কেন হলো? তাহলে কি শি জিনপিং এর মন বদলে গেছে? নট অ্যাট অল। শত্রুদের মন কখনো বদলায় না, বদলায় শুধু তার প্রয়োজন। আর 2025-26-এর টাইমলাইনে চীনের প্রয়োজন অনেকটাই বড়। চীনের ভেতরে অর্থনীতির চাপের মধ্যে প্রপার্টি সেক্টর ভেঙে পড়েছে, যুব বেকারত্ব বেড়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা শ্বাসরোধ করছে। এই অবস্থায় চীনের ফ্যাক্টরিগুলি চালু রাখতে বিশাল পরিমাণ কাঁচামাল আর ইন্টারমিডিয়েট গুডস দরকার। এখন আপনাদের মনে হতে পারে, ভিয়েতনাম, তাইওয়ান এদের কি হবে? দেখুন, এই দেশগুলি এখন অনেকটাই আমেরিকার ঘনিষ্ঠ। চীনের সামনে অপশন কমে গেছে, আর এই অপশনগুলির মধ্যে তাদের সবথেকে বড় নাম আমাদের ভারত। একদিকে চীন ভারতকে অর্থনৈতিকভাবে কাছে রাখতে চায়, যাতে ব্রিক্সের ভেতরে ভারত পুরোপুরিভাবে আমেরিকার দিকে ঝুঁকে না পড়ে। আর তাই এই এত বড় অর্ডার, এই হঠাৎ কেনাকাটা, সবটাই আসলে এক ধরনের লোভ দেখানো। কিন্তু ভারতও এটা খুব ভালো করে জানে যে আমরা চীনের টাকা নিচ্ছি, আর একই সঙ্গে কোয়াডে আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে চীনের স্ট্র্যাটেজিক ঘেরাবন্দিতেও অংশ নিচ্ছি। আর এটাই কিন্তু আসল কূটনীতি, ডাবল গেম, কিন্তু সেটা অবশ্যই নিজের স্বার্থে। এখন একটু ভাবুন ওয়াশিংটনের কি অবস্থা হচ্ছে। যে ট্রাম্প, যিনি নিজেকে বিশ্বের সেরা ডিলমেকার বলেন, তিনি নিশ্চয়ই এটা সহ্য করতে পারছেন না যে ভারত তার চাপে না এসে বরং তার সবথেকে বড় শত্রুর সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দিচ্ছে। কারণ এখন বিপদটা বড়। যদি ভারত আর চীন বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার দেশ, তারা বাণিজ্য আরও বাড়ায়, তাহলে ডলারের আধিপত্য সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বে। ট্রাম্প ভেবেছিলেন ভয় দেখিয়ে ভারতকে লাইনে আনবেন, কিন্তু ভারত দেখিয়ে দিল আমাদের কাছে বিকল্প আছে। আর এখানেই আমেরিকার সামনে তৈরি হয়েছে একটা চেকমেটের মতো পরিস্থিতি। চাপ বাড়ালে ভারত আরও চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে, আর চাপ কমালে আমেরিকার ফার্স্ট পলিসির নীতিকে সেটা ভেঙে ফেলবে। আর দুটো পথই কিন্তু ভীষণ কঠিন। 2026 ধীরে ধীরে ভারতের কূটনৈতিক জয়ের বছর হয়ে উঠছে। এক হাতে আমেরিকা থেকে টেকনোলজি, আরেক হাতে চীনের বাজার থেকে মুনাফা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আসছে সমুদ্রের গল্প, যেখানে ভারত কোনো গুলি না চালিয়েই চীনের আরেকটা বড় চাল ভেস্তে দিয়েছে। যখন স্থল সীমান্তে উত্তেজনা, তখন পাহাড়ে মুখোমুখি সেনা, ঠিক তখনই সমুদ্রের গভীরে আরেকটা খেলা চলছিল ভারত মহাসাগরে। চীনের পরিকল্পনা একদম স্পষ্ট, নীরবে নিজের উপস্থিতি বাড়ানো, ভারতকে চারিদিক থেকে চাপে রাখা। কিন্তু ভারত এখানে কোনো গুলি চালায়নি, কোনো হুঙ্কার দেয়নি, শুধু নিজের নো স্ট্র্যাটেজি এমনভাবে সাজিয়েছে যাতে চীনের চাল নিজের ওজনেই ডুবে যায়। এটাই ভারতের নতুন স্টাইল, শব্দ কম কিন্তু ফলাফল বেশি। এই পুরো গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেয় যে আজকের ভারত আর রিয়াক্ট করে না। আজকের ভারত আগে থেকেই হিসাব করে খুব ক্যালকুলেটেডভাবে খেলে। আমেরিকা ভেবেছিল 500% ট্যারিফ দেখিয়ে ভারতকে ভয় দেখাবে, কিন্তু ভারত দেখিয়ে দিল যে ভয় পাওয়ার যুগ শেষ। এক দরজা বন্ধ হলে আমরা অন্য দরজা খুলতে জানি, আর সেই দরজা যদি আমাদের সবথেকে বেশি বড় প্রতিদ্বন্দ্বী হয়, তাতেও আপত্তি নেই, কারণ এটা বন্ধুত্বের গল্প নয়, দিস ইজ জিওপলিটিক্স। আজ ভারত চীনের কাছে পণ্য বিক্রি করছে, কাল সেই টাকাতে নিজের নিরাপত্তা আরও শক্ত করবে। এটাই পাওয়ার ব্যালেন্স, এটাই কূটনীতি, আর এটাই বাস্তব রাজনীতি। এখন প্রশ্নটা আপনাদের জন্য,
চীনের সঙ্গে এই বাণিজ্য কি আরও বাড়ানো উচিত, নাকি অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ সামনে যা আসছে তা শুধু খবর নয়, ইট মেক হিস্ট্রি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।